আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় এই বেগুনগুলোকে বলা হয় আমজুই বেগুন। আজকে আমজুই বেগুন দিয়ে চাপা শুটকি দিয়ে একটা রেসিপি রান্না করব। আশা করি সবার ভালো লাগবে। আমজুই বেগুনগুলো এরকম সুন্দর করে কেটে নিতে হবে, ছোটো ছোটো কিউব করে কেটে নিব এবং প্রত্যেকটা বেগুনকে ছোটো ছোটো যেহেতু 2 ভাগ করে নিলে হচ্ছে। এরপর আমি 2টো আলু দিব এটার সাথে। আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নেব। তারপর পেঁয়াজ, রসুন, একটু আদা রসুন এগুলো নিয়েছি। এখন কড়াইয়ে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব এবং ওখানে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। আমাদের গ্রামের বাড়িতে এই বেগুনগুলো সবাই খুবই পছন্দ এবং ময়মনসিংহের যে ব্রহ্মপুত্রের চর এলাকা আছে ওই এলাকায় এই বেগুনগুলো অনেক বেশি হয় এবং একটা ছোটো মাছ দিয়েও রান্না করা যায়। ছোটো মাছ দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে, কিন্তু আজকে আমি চাপা শুটকি দিয়েই রান্না করছি এবং এই চাপা শুটকিগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছে। তো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে বাদামি করে ভেজে নেব। এরপর আমি ভাজা হয়ে গেলে অল্প একটু আদা বাটা, রসুন বাটা আর একটু হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সিলেট এবং ময়মনসিংহ এই 2 এলাকার মানুষদেরই চাপা শুটকি খেতে অনেক পছন্দ এবং পার্সোনালি আমার চাপা শুটকি খেতে খুবই ভালো লাগে এবং এটার যে ঘ্রাণ এবং খাওয়ার পরেও হাতে সেই ঘ্রাণটা লেগে থাকে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা চাপা শুটকি খেতে অনেক পছন্দ করেন। আমাদের দেশে ময়মনসিংহে যেটা করা হয়, চাপা শুটকিগুলোকে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানানো হয়। তারপর কিছু জিনিস আছে যেমন পাতার মধ্যে, কুমড়া পাতার মধ্যে এই চাপা শুটকির ভর্তাটা দিয়ে একটা পাতা দিয়ে বড়া বানানো হয়, ওইটাও মজা হয়। আবার বেগুন দিয়ে শুটকি রান্না করা হয়, কচুলতি দিয়ে শুটকি রান্না করা হয়, ওগুলোও খেতে খুবই টেস্টি। সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে এবং কষাতে এক সময় ওখানে আমি দিয়ে দিব চাপা শুটকিগুলো দিয়ে দিব। আসলে শুটকি রান্নার সময় একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়, তা না হলে শুটকিটা মজা হবে না। এবং শুটকি দেওয়ার পরে সুন্দর করে কষানো হলে এরপরে আমরা দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত বেগুন যা আমরা কেটে রেখেছিলাম। বেগুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর বেগুনগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়তে চাড়তে হবে এবং সুন্দর করে বেগুন এবং আলুগুলো আরও ভালো করে কষাতে হবে এবং কষানোর পরে লবণটা দেখতে হবে যে লবণ ঠিক আছে কিনা। এরপর প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এবং ঢাকা দেওয়ার পরে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের মজাদার আমজুই বেগুন দিয়ে চাপা শুটকি দিয়ে চচ্চড়ি। গরম ভাতের সাথে জিনিসটা খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আরও কোনো রেসিপি যদি খেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার প্রথম ভিডিও, আশা করি ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একটা কথা তো বলাই হলো না,
এই তরকারিটার সাথে এক টুকরো কাগজি লেবু দিয়ে খেলে এবং গরম ভাত দিয়ে খুবই মজা লাগে। ধন্যবাদ সবাইকে।